গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নেহাস ওয়ান্ডার ওয়েব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে 3রা জুন। এই যে আমাদের ঠাকুরের সিংহাসন লোকনাথ বাবার আজকে তিরোধান দিবস। আমাদের বাড়ির পুজো আজকে 5 বছরে পা দিল। তো আজকে ভোর ভোর উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এই যে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই চলে আসবে 9:30টার মধ্যে। তো এখানে সবজি কাটা চলছে এখন। আমি ওদিকের বাসি কাজটা ছেড়ে তারপরে রান্নার ওদিকে যাব। এখানে সবজি কাটা চলছে। তো তারপর তো সারাদিন থেকেই লোকজন আসা যাওয়া করবে। সন্ধ্যাবেলা লোকজন আসবে, তোমরা সাথে থেকো। 5 রকমের ভাজা হবে, খিচুড়ি হবে, পায়েস হবে, এগুলো বাবার জন্য হবে। আমরা এখন জোর কদমে লেগে পড়েছি, কারণ এরপরে আর বেশি সময় নেই। কি করে সময় পেরিয়ে যাবে বোঝা যাবে না, একদম দুরন্ত গতিতে ছুটবে। চলছে, বাবার আশীর্বাদে দেখা যাক বাকিটা। চলো এদিকে পুজোর কাজকর্ম এগোক, আমি ওদিকে তাড়াতাড়ি স্নান ভান করে ইয়েতে যাই বা রান্নার ওদিকে। তোমরা সাথে থেকো, সবটাই দেখতে পাবে সারাদিন কি হচ্ছে না হচ্ছে। সাথে থেকো, তাহলে খুব ভালো লাগবে। চলো আজকের এখনের মতো আসি। পুরের রান্না বান্না চলছে, এখানে পায়েস হচ্ছে, এখানে তরকারি হবে, আর এদিকে 5 রকম ভাজা হয়ে গেছে। ঠাকুর ঘরে খিচুড়ি আছে, ভোগ নাবিয়ে দিয়েছি। আমি দেখিনি চাপা দেওয়া আছে। নারায়ণ রয়েছে কি? আর এই যে কাকিমা দিদিরা সব চলে এসছে। ঠাকুর মশাই এখনো আসেনি, আস্তে আস্তে প্রায় 12:30। অন্যান্য বার এই সময় পুজো হয়ে যায়, কিন্তু আজকে এখনো অবধি ঠাকুর মশাই এসে পৌঁছয়নি। আর এই যে বাইরে এখানে চেয়ার টেয়ার সব পাতা হয়ে গেছে, বাইরে সব ফ্যান লাইট লেগে গেছে, চেয়ার টেয়ার পাতা হয়ে গেছে। চলো আমি বাদ বাকি আর ঠাকুরের ভোগটাই আছে, ঠাকুরের ভোগটা নাবিয়ে নিয়ে এবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে ঠাকুরের সব জোগাড় জানতি হচ্ছে। 2 দিদি এদিকে। শামুদি, এটা ধরো, একটু হাই বলো। হাই। তানিয়া দি আজকে খুব গম্ভীর। যারা এই প্যাকেটগুলো দিবে তারা এখানে মোটামুটি সব কমপ্লিট। এই যে ভাজা, তারা পুজো দিয়েছে। ওদিকে ভোগ, লাড্ডুগুলো আমার সব এগুলো আনা, আর বাকি প্যাকেট ঠাকুর মশাই আসছে, ওই দিয়েছে ওগুলো উনি রাখো। ঠাকুর মশাই তাই না? তোমার লুকসটা একটু দেখাও। কি লুকস দেখাবো? হ্যাঁ, নতুন জামা প্যান্ট পরেছি। এই সাবাস, হেভি। তুমি তাড়াতাড়ি করো, আমার তো কখন হয়ে গেছে। কি করবে তুমি? এইটা পরে থাকবে। কাকিমার এখানে বেলপাতা তো না কাকিমা, 108টা বাচ্চা চলছে। কাকিমা চেয়ার টেয়ার নিয়ে একদম সেট হয়ে বসে গেছে। ঠাকুরমশাই এখনও এসে পৌঁছবে। আমার ওদিকে ভোগ রান্না রেডি পুরো, ঠাকুরের জোগাড়ও পুরো রেডি। এবার ঠাকুরমশাই আসার অপেক্ষা। কাকিমা বাইরে গরম লাগছে না তো? না না, ফ্যানটা চালিয়ে দেবো, না তো সব উড়ে যাবে। থাক এখন থাক। আর কটে এই ফ্যান পাতা উড়ে যাবে। না না, ভোল্টেজ নেই, পাতা উড়বে, চুলও উড়বে না, পাতা তো দূরস্থান। কাকিমার দেখো, বললাম কাকিমার মাথায় চুলটাও উঠছে না। ফ্যানটা একটু ঘুরিয়ে দিলে হবে না? হ্যাঁ ঘুরিয়ে। এটা কি করে আমি সরাবো? লোহার মতো শক্ত তো এই যে ফ্যানটা। হ্যাঁ, এটা তোলাও যাচ্ছে না, নামানোও যাচ্ছে না। তুমি এসে দেখো তাহলে। আর এই যে এরা হচ্ছে ঘরের মধ্যমণি। আজকে ঘরের পুজো, আজকের এরই বাড়ির পুজো। কই আমার সোনা, কই উঠে যাবে, বেশি বললেই উঠে যাবে। যাচ্ছি। কি এটা? বাবা রে, বাবা কি মিষ্টি। হপ হপ। ओम कर्तव्य सिंहनोपदादि नाना देवता पूजा पूर्वक श्री श्री लोकनाथ देवराज सहित होम कर्मणि ओम पुण्णाहम भवन्तु बन्तु ओम
পুণ্যাহম ভবন্তু ভবন্তু ওম পুণ্যাহম ভবন্তু ভবন্তু ওম পুণ্যাহম ওম পুণ্যাহম ওম পুণ্যাহম ওম কর্তব্য সিংহনপরাধি নানা দেবতা পূজা পূর্বক শ্রীশ্রীনাথ দেব পূজা সহিত হোম কর্পণে ওম স্বস্তি ভবন্তু ভবন্তু ওম স্বস্তি ভবন্তু ভবন্তু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম ওম সূর্য সমজমকাল সন্ধ্যভূত নহ খবা পবন দিক্পতির ভূমিরাগ শঙ্খচরামরা ব্রাহ্মণং শাসনমস্থায় কল্পধীমৈ সন্নিধম ওম অয়মানম্ব শুভায় ভবতু। পুজো চলছে, মানে সমস্ত রকম আয়োজন খুব ভালো হয়েছে, সবাই যজ্ঞ হচ্ছে, উঠে দাঁড়িয়েছে। তো প্রত্যেকবারই এই ঠাকুরমশাই পুজো করে, ভীষণ ভালো পুজো করে, খুব ভালো পুজো করে। তো পুজো চলছে, পুজোর সময় ঘরে একটা দেখবে আলাদা রকমই ভাইবস কাজ করে, সুন্দর আরতির গন্ধ, যজ্ঞ। লগ্নফায় স্বাহা ওম ঐং লগ্নফায় स्वाहा ओम ऐं लोकनाथाय 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 स्वाहा ओम भू स्वाहा ओम। এবার আমার একটু তরকারি লাগবে। শান্তনি তোমার হয়ে গেছে, একটু দেবে? দিচ্ছি। তো তাই কি বাবা, কত লোক এসেছে গয়ে, তুমি সব চিনতে পারছো না? এটা তনুমাচি, ওইটা পুতুমাচি। পুজো টুজো কমপ্লিট হলো, পুজো টুজো কমপ্লিট হয়ে ঠাকুরমশাই একটু আগে গেল, গিয়ে পরে সকাল থেকে সেই চলছে, এখনও চলবে রাত্রির অবধি। তো একটু ফল প্রসাদ খেয়ে নিলাম, ভোগ প্রসাদ খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটুখানি আধা ঘন্টা একটুখানি বসে তারপরে আবার বিকেলে মোটামুটি 6:30 7টা থেকে আবার যাদের যাদের বলা হয়েছে লোকজন তারা সবাই আসবে। তো এখন একটু আধ ঘন্টা বসে নিয়ে তারপরে আবার বিকেলের যা কাজকর্ম তাই আবার সারা হবে। তো সবাই গেল বাড়িতে, যারা যারা সকাল থেকে ছিল তারা একটু বাড়িতে গেল, গিয়ে আবার সবাই সন্ধ্যাবেলা আসবে। তো এই চলছে বাবার পুজো, বাবা ঠিক নিয়ে নিয়েছে। যেভাবেই হোক পুজো খুব ভালো হয়েছে, যজ্ঞ হলো, সেগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি, দেখতেই পেয়েছো তোমরা অলরেডি। তো চলো এখন একটু রেস্ট নিয়ে আবার বিকেলে কথা হচ্ছে তোমাদের সাথে। এইটা হচ্ছে আমাদের পাড়ায় যে কটা বাড়ি আছে সমস্ত বাড়িতে প্রসাদ যাবে, সেই কারণে তানিয়াদি শামুদি সব মানে সমস্ত প্রসাদ খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল। আমি আর অনিতা গিয়ে দিয়েছে, যদিও প্রত্যেক বাড়ি এই দুই দিদি প্রসাদ খুব সুন্দর করে গুছিয়ে দেয়। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার আড্ডা বসেছে, সবাই সন্ধ্যাবেলা চলে এসছে। এখানে রনিতার 3 বান্ধবী, এখানে এক দিদি মানুদি, তো তানিয়াদিও আছে, শামুদিও আছে। এই হচ্ছে পুজোর সন্ধ্যাবেলাটা আমাদের। তো এখানে সমস্ত প্রসাদ টসাদ সব সাজানো আছে, আবার রাত্রেবেলা যারা আসবে তাদেরকে দেওয়া হবে। এই তানিয়াদি কাজ করে সারাদিন ক্লান্ত, সবাই খুব টায়ার্ড। পুজোর বাড়িতে দেখবে সবাই মিলে একসাথে কাজ করলে না খুব ভালো লাগে। তো এই দিদি তো অলরেডি মানে আধা শুয়ে পড়েছে, আর মানে ভালো লাগছিল না, প্রত্যেকেরই বুঝতে পারছিলাম একটা টায়ার্ডনেস। ব্যাস, কেমন লাগছে সবাই? সেটা একটু আলাদা কিছু করতেই হবে। হ্যাঁ ব্যাস, এই তো। আমি আজকে খুব আনন্দিত, আমাদের বাড়িতে আজকে আমাদের খুব কাছের মানুষরা এসেছে, আমার সত্যি খুব কাছের। এই যে মানুষগুলো প্রতি বছরই এই মানুষগুলো সব থেকে কাছের, ওপরে নিচে কিছু ওপরে দেখছে, পুটু বাইরে রয়ে গেছে, পুটুটাকে বলছি বারবার জোরে দরজা, সত্যি কথা। ও আরো জোরে দেয়, আরো জোরে। তো যাই হোক, প্রতি বছর সবার সাথে এইভাবেই দেখা হবে। পুটুটাকে ডাকো না একটু, ও কেমন একা একা রয়েছে, কেমন লাগছে। এটা এবার বেশি বড় করলে আমার ব্লগই বড় হয়ে যায়। হ্যাঁ, এই যে এখানে কতজন, এখানে 3 জন, ঠিক আছে, এখানে পুচকে দুটোর ওই যে একজন রয়েছে এখানে। ঠিক আছে, আর একটু বেশি লম্বা করছি না, পরে দেখা হবে আবার। সবাইকে টাটা। এই হচ্ছে প্রায় 1.5 বছর না 1.5 বছর পর দেখা, 1.5 বছর পর দেখা।
খুব ভালো লাগছে। তোমার আসতে একটু বৃষ্টিতে কষ্ট হলো, এটা আমার ব্লগ হচ্ছে কিন্তু একটু হাই করে দাও। প্রচণ্ড ভালো লাগছে তুমি এসছো, সত্যি মন থেকে ভীষণ। আমি ভাবছিলাম বৃষ্টিতে তুমি আসতে পারবে কি পারবে না, আমি এটাই বারবার 8টা বেজেছে আমি ঘড়ি দেখছি, তুমি ফোন করছো না কেন, ফোন করছো না কেন। যাক, আলটিমেট যে এসছে এটা আমার প্রচণ্ড মন থেকে ভালো লেগেছে। এত আন্তরিকভাবে ডেকেছো, যে এত বৃষ্টি কি আরো জোরে বৃষ্টি পড়লো, আমি আসতাম, বাহ। আমি রেনকোট পরে এসেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই বছর পুজোটা প্রত্যেক বছর হবে, প্রত্যেক বছরের জন্য ইনভিটেশন রইল। একদম, চলো। খুব চেষ্টা করবো। তো কালকের সমস্ত কিছু কমপ্লিট হতে হতে প্রায় রাত 10টা সোয়া 10টার ওরকম বেজে গেছিলো। বৃষ্টি পড়ছিল কালকে রাতে, আর মানে সারাটা দিন সেই ভোরবেলা মোটামুটি 6টা থেকে শুরু করে কালকে টানা রাত্রি 10:30 অবধি করার পর না আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ মানে আর দম ছিল না আর করার। মানে ক্যামেরাটা অন করে যে তোমাদের সাথে কথা বলবো সেটাও মানে আমার পক্ষে সম্ভব ছিল না, সেই কারণে কাল রাতে আর ব্লগটা এন্ড করতে পারিনি। সবাই আসলো, সুন্দর প্রসাদ সব বিতরণ হয়েছে, হয়ে ওই 10টা সোয়া 10টার মতো বেজে গেছিলো সবার বাড়ি যেতে যেতে। তারপরে আবার বাদ বাকি যা রাতের সমস্ত কাজকর্ম সেগুলো সেরে, তো আর শরীর দিচ্ছিল না, শুয়ে পড়েছিলাম। শুয়ে মানে একদম আউট, এই জগতেই ছিলাম না, সে কারণে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কালকে রাতের পরের ভিডিওগুলো। ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। পুজো কেমন লাগলো আমাদের বাড়ির অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের আশায় রইলাম। এবং এই পুজো তো প্রত্যেক বছর চলবে, 5 বছরে পা দিল, প্রতি বছরই পুজো হবে। তো প্রত্যেক বছরই অবশ্যই আমি যদি থাকি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, এবং কেমন লাগলো অবশ্যই জানিও। কাদের কাদের বাড়ির পুজো হলো সেটাও কমেন্টে জানিও, খুব ভালো লাগবে তোমরাও শেয়ার করলে আমার সাথে। আমিও তোমাদের সাথে ডেলি লাইফ কন্টিনিউ শেয়ার করতে থাকবো। টাটা, আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে। আসছি।